আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি শব্দ ব্যবহার করব আজকের আলোচনায়? সিয়াম। আমরা তখন বুঝে নেব যে কিসের আলোচনা হচ্ছে, রোজার। সিয়াম। কিন্তু আমরা রোজা বলবো না। চেষ্টা করেন, আমি নিজের পরিবারে চেষ্টা করি যে আমি আর ছাত্র ছাত্রীকে বলার চেষ্টা করি, আপনিও চেষ্টা করেন। কেন সিয়াম বলবো? সিয়াম কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? হাদিসে আছে। রোজা কোরআনেও নেই, হাদিসে নেই। এই কথাটা মনে থাকবে না? ভালো তো, এটা তো ভালো। সিয়াম বলাটা ভালো হবে না? ভালো হবে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে উপবাস থাকা। গালি দিয়ে, একজনকে অপমান করে, নিন্দা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। বদনাম করে, গীবাত করে, ক্ষমতা দেখিয়ে, জমি ঝাল করে, দলীয় দাপট দেখিয়ে, অন্যায় করে, রাহাজানি করে, অবিচার করে, চাঁদাবাজি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। চাঁদাবাজ, ধোঁকাবাজ, দলের নামে চাঁদাবাজি করো, তুমি করো, তোমার বংশ করে, তোমার জাতি করে, তোমার জীবন, তোমার নীতি, তোমার আদর্শ কুকুর পশু প্রাণীর মতো, কুকুর স্ত্রীর মতো। চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা একটা উপার্জনের পথ, এটা শেষ পথ। 1 নম্বর উপার্জনের পথ হলো দিন মজুরি। মানুষের বাড়িতে কাজ করো, সন্ধ্যায় টাকা পাবা। 2, চাকরি করো, 25 দিনে টাকা শেষ হবে, থাকতেও পারে। 3, জমি চাষ করো, হয় সমান সমান, না হয় লস, জমি চাষ করে খাও। 4, ব্যবসা করো, সবচেয়ে ভালো কাজ। তখন আল্লাহ রসুল বলছেন, আত্তাজির আস-সাদুক আল আমিন মা শুহাদা ওয়াস-সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন। বিশাল ব্যাপার, ব্যবসা বিশাল ব্যাপার। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে এসেছেন, আর মেসক। তো আল্লাহ রসুল খুশি হয়ে যান, খুব খুশি। খুব খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালবা সেতা, কিছু চাও, কিছু চাও, কিছু চাও। খুশি হয়েছে, কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আপনার সাথে জান্নাতে কি আর চাইবো দুনিয়াতে, এটাই চাই, এটাই চাওয়া পাওয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া যাকা, ওটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, আইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না। আমার সাথে থাকতে হলে তাহাজ্জুদ পড়তে হবে, আর নফল সালাত আদায় করতে হবে, বেশি সিজদা করতে হবে। এত ভালোবাসা দেখালেন লোকটাকে, একজন সাহাবী, সাথের মানুষ, রাতে সাথে থাকবেন, অজুর পানি নিয়ে আসলেন, মেসক নিয়ে আসলেন, খুশি হয়ে গেলেন, চাও চাও চাও, কিছু চাও। তো বলছে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলে, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়। উনি সাথে নিতে পারলেন না। আর এখন ওই মুখেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তিনি বলছেন, শুধু তাই নয়, ইয়া মাশার তুজ্জার ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিদ ওয়াল হালাফ, ব্যবসায়ীরা শোনো, ব্যবসাতে মিথ্যা কথা আছে, ব্যবসাতে কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে করে ওই পাপটা মিটিয়ে দাও। আরো উৎসাহিত করলেন ব্যবসার জন্য।
চাঁদাবাজি করো কেন? নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ কুকুর শ্রীগালের মতো চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাও। 4টা পথ উপার্জনের 5ম নাম্বার হলো ভিক্ষা। ব্যবসা করো। আমি কোনোদিন বলিনি যে তুমি চকলেটের ব্যবসা করো। আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সার ব্যবসা করো। চকলেটের ব্যবসা মানে আমি কি বলেছি? কম পয়সার ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। সেটা বাদাম হোক, সেটা চকলেট হোক, সেটা কলা হোক। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী হন। উপার্জনের সবচেয়ে ভালো পথ 1 দিনমজুরি। তখন আল্লাহ রসুল বলছেন, এই শোনো শোনো, দিনমজুরকে শরীরের ঘাম শুকানোর পূর্বে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। 2 চাকরি। তখন বলছেন, এই শোনো, যারা চাকরি করছো, যেটা বেতন নির্ধারণ করা হয়েছে এর চেয়ে যা বেশি নিবা সেটা হলো আত্মসাৎ। সাবধান। জমি চাষ, চাষি মানুষেরা শোনো, চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, চাষ করলে মানুষ ভীরু হয়ে যায়। তার মানে চাষ ভালো নজরে দেখলেন না। তাহলে 3টারই একটা কিছু বললেন। ব্যবসা এবার বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ওগুলোও তো উপার্জন, কিন্তু সবচেয়ে ভালো উপার্জনের পথ কোনটা? ব্যবসা। বাদামেরও হতে পারে, চকলেটেরও হতে পারে, কলারও হতে পারে, জাপান থেকে মাল নিয়ে আসছি চট্টগ্রামের নামছে সেটাও হতে পারে, ইনপোর্টও হতে পারে। ব্যবসা সমস্যা নেই। এইটা কেন সে কথা আজকে নয়। কথার প্রসঙ্গে কথা এসেছে, চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাবা। 4টা পথ উপার্জনের, 5মটা জায়েজ ভালো নয়, সেটা হলো ভিক্ষা। বাপ্পাটা ভিক্ষা করে খাও। চাঁদাবাজি করো কেন? ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করবা কেন? নিম্ন শ্রেণীর মানুষ চাঁদাবাজি করবা কেন? পশু প্রাণীর মতো জীবন কেন? চাঁদাবাজি করো কেন? জুয়ার চুরি করে কেন? রাহাজানি করো কেন? অন্যায় করো কেন? অবিচার করো কেন? মানুষের বদনাম করো কেন? মানুষকে খাটো করো কেন? মানুষকে জেল হাজতে দেও কেন? দলীয় দাপট দেখাও কেন? মানুষের মাটির মানুষ নত হয়ে থাকো। কয়দিন বাঁচতে এসে শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ কবরে রেখে চলে আসবে। জীবনে আর কোনোদিন তোমার সাথে তাদের কথা হবে না, তার নাম মরণ। দলীয় দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ভুল হিসাব। ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, চাঁদাবাজি করে, সারা দেশটাই চাঁদাবাজি। মানুষ বলছে যে বিবাহ করলে চাঁদা দিতে হবে। চাঁদাবাজকে এমন কেন? ভিক্ষা করে খাও। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ার মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। যারা চাঁদাবাজিটা করে তারা কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। যারা জুয়ার চুরি করে, যারা দাগাবাজি করে, যারা রাহাজানি করে, যারা লুটতরাজ করে, যারা মানুষকে অপমান করে, খাঁটি করে, জেল হাজতে দেয়, যারা দলীয় দাপট দেখায়, ওরা কুকুর শ্রীগার চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমাণ দিতে না পারলে জাতির সামনে আসবো না। 90 সাল থেকে বলছি, 90 সাল থেকে 1 মিনিটের জন্য পিছু হটা লাগেনি। আলহামদুলিল্লাহ, কোনোদিন লাগবে না। আপনি কি বলবেন, কি করবেন, এই হিসাব আমি করি না। ওই পাতা আমি পড়ি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। এবং এত শক্ত অবস্থানে থেকে আমি ভালো অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। কারো কাছে নত হওয়া লাগে না, রুজির জন্য দৌড়াদৌড়ি করা লাগে না। কিভাবে আল্লাহ চালায় সেটা আমি নিজেই বুঝি না। বুদ্ধি দিয়ে রুজি হলে আমার রুজি হতো না, বুদ্ধি দিয়ে রুজি হয় না, রুজি উপরে আছে। এই দেশের মাটিতে বড় বড় বিত্তশালী ব্যবসায়ী আছে, সিগনেচার করতে পারে না। আর যারা অধীনস্থ কাজ করছে লোক যারা, তারা অনেকে মাস্টার ডিগ্রি পাস আছে, মেধাবী আছে, বিদেশ থেকে পড়ে এসেছে, তার অধীনে কাজ করে, তার নাম রুজি। রুজি উপর থেকে আছে, বিশ্বাস করেন পথ সহজ হবে। আমি তো দেখে আসছি। আপনাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ছেলে মেয়ের অত প্রশংসা করবেন না। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে প্লাস পেয়েছে, আমার ছেলে ডাক্তারি লাইনে পড়ে, আমার ছেলে বড় ডাক্তার, এত প্রশংসা করিয়েন না। বড় ডাক্তার তো আমিও জানি, পিজি হাসপাতালে ডাক্তার 3 লক্ষ টাকা মাসে বেতন পাই। তো ওই কোম্পানির ওষুধ লেখে আপনার ছেলে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনি বলেন যে আমার ছেলেটা কুকুরের চেয়ে ভালো, বলেন তো দেখি আপনি। আমি বলছি আপনার ছেলেটা কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়ে খারাপ, আপনি তার চেয়ে ভালো বলেন দেখি, কি দিয়ে বলেন? ধোঁকাবাজ ও শয়তান, ও ভালো আবার কি? ও ভালো ইঞ্জিনিয়ার, আমিও বুঝলাম যে ভালো, কিন্তু ও টাকা চুরি করে, যে কোনো কাজে টাকা চুরি করে। আপনি বলেন দেখি ও শোরের চেয়ে ভালো, কুকুরের চেয়ে ভালো, বলেন দেখি। আমি বলিনি, আল্লাহ বলছেন ও শোর কুকুরের চেয়ে খারাপ। আমি বলবো কেন? আমার ঠেকা বাঁধেছে? ধর্মর আমি নিয়েছি, এজেন্ট নিয়েছি নাকি? ধর্ম তো কারোর কথা দিয়ে চলে না, একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 19-20 কেউ করতে পারলে সেখান থেকে করতে হবে। তো যেহেতু পৃথিবীর কাউকে 19-20-এর ক্ষমতা দেওয়া হয়নি, কেউ কোনোদিন এটা পরিবর্তন করতেও পারবে না। আপনি ভালো ছেলে মানুষের মতো মানুষ করেন। আমি তো 90 সাল থেকে 36 বছর চলছে, 36 বছরে আমি বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এখনো বলছি, এই মুহূর্তে বলছি। কেন? আরে ঠাকুরের গান কেন? 18 কোটি মানুষের কারো একটা ছেলে হয়নি এমন মেধার, যার গানটা আমাদের ছেলে মেয়ে বলবে। ঠাকুরের গান কেন? ঠাকুর তো দিন রাত বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাবার আকাশ। তো আপনার ছেলে শিক্ষিত কে বলেছে? আমি তো বলিনি। আমি এক সন্ধ্যার জন্য এই গান বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। আমার দেশ আস্থাকালে আমি কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর সারা বাংলাদেশের পুরুষ মানুষকে এক বাক্য দিয়ে মুশরিক করে ছেড়েছে, তোরা হিন্দু হয়ে মুশরিক হয়ে মরে যা, মরলেই জাহান্নামে চলে যাবি। সে ঠাকুরের পরিকল্পনা আপনার ছেলে বুঝতে পারলো না, আর আপনি বলছেন আমার ছেলে মেধাবী। মানে আমি তো বলিনি আপনার ছেলেকে মেধাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি কোনোদিন। ছেলে মেয়ে আপনি নিজেই মানুষ করেন, নইলে আপনি ছেলে মেয়ে আমাকে দিয়ে দেন। আমি জিম্মেদারি নিচ্ছি, যে কোনো মূল্যে আমি চেষ্টা করবো আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা। 45 লক্ষ টাকা বেতন দিই শিক্ষককে, 1/2 কোটি টাকা মাসে বেতন দিই, 1/2 কোটি টাকা মাসে বেতন দিই আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য। মানুষের কাছ থেকে, আপনার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে এত বড় প্রতিষ্ঠান চালাই শুধুমাত্র আপনার ছেলে মেয়ের জন্য। আপনি নিজেই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করেন, যে আকীদা আদর্শ বুঝতে পারবে, আকীদা কাকে বলে, আদর্শ কাকে বলে, বিদ্যা কাকে বলে। যদি না পারেন আমাকে দেন, আমি জিম্মেদারি নিতে চাচ্ছি। আপনার বাড়ির পাশে আছে 100 বিঘার উপরে জমি, আপনারা সবাই দেখেছেন। 100 বিঘা, এ কি 2-1 কাঠা, এ কি 2-1 শতক? আমি আমার ক্ষমতা দিয়ে করেছি, দাপট দিয়ে করেছি, কৌশল দিয়ে করেছি? আমি তো কৌশলই জানি না। আমার মোবাইলটা রিং হলে আমি অন করতে পারি, আপনার নাম্বারটা আমি সেভও করতে পারি না। আপনি কি গালি দিয়েছেন আমি সেটা দেখতেও জানি না। আমি তো আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিতে চাচ্ছি। ছেলে আপনি নিজে মেয়ে লালন পালন করুন, আপনার স্ত্রী করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাবের যখন বললেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে